শুভ সকাল সবাইকে। সবাই অধীর আগ্রহে আছেন সুপ্রিম কোর্টে কেমন রায় হতে পারে। দেখুন, রায় দেবেন বিচারপতিরা, কিন্তু একটা বিশ্লেষণ করা যায়, কারণ দুটি হলফনামা, স্কুল সার্ভিস এবং মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা হাতে আসার পরেই বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে কথা বলার পরে আপনাদের এই প্রতিবেদন দিচ্ছি যে অবশেষে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিল যে 1212 জন কিন্তু অবৈধভাবে নিয়োগ হয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি। এবং এই যে শুভবুদ্ধির উদয় হলো স্কুল সার্ভিস কমিশনের, এটা কিন্তু যোগ্য প্রার্থীদের রক্ষা কবচ দিয়ে দিল। এতদিন যে চিন্তাভাবনা ছিল যে যোগ্যদের কি হবে, কিন্তু এটা অনুযায়ী যোগ্যদের রক্ষা কবচ দিতে বাধ্য মহামান্য আদালত। এবং যদিও স্কুল সার্ভিস কমিশন তাদের একেবারে 2 নম্বর কলমে পরিষ্কার করে বলে দিয়েছে, খুব সুন্দর বলে দিয়েছে যে যখন যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে কেন, এবং এই নিয়ে কয়েকটা সুপ্রিম কোর্টে রায়ও দিয়ে দিয়েছে। এবং এসএসসি তার 6 নম্বর কলমে পরিষ্কার করে বলে দিয়েছে যে ওই যে 1212 জন অবৈধ, এটা মেনে নিলাম, কিন্তু সিবিআইয়ের হিসেব অনুযায়ী যে ওএমআর শিটে সেটু মিসম্যাচ দেখা যাচ্ছে প্রায় 5,500-এর কাছাকাছি। তাহলে এই যে 5,500-এর কাছাকাছি তাদের কি হবে? তারাও তো অবৈধ বলে সিবিআই বলছে। এদিকে বিপক্ষ অ্যাডভোকেট তারাও বলছে ওটা 6 থেকে 7,000। তার মানে হিসেব অনুযায়ী অনেক আগে আপনাদের বলেছিলাম 10-12 হাজার, সেটা এখন সবাই মিলে বলছে যে ওই 6-7-এর মধ্যে 5 থেকে 7-এর মধ্যে ঘোরাঘুরি করছে যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে। এদিকে স্কুল সার্ভিস কমিশন যেমন বলে দিয়েছে পরিষ্কার করে যে এতজন অবৈধ, তার মানে এদের চাকরি যাচ্ছে, এটা একেবারে হিসেব অনুযায়ী বলে দিচ্ছে এদের চাকরি যাচ্ছে। এরা হয়তো তারপরে মাঠে ময়দানে নামবে। এরপরে আসছি মধ্যশিক্ষা পর্ষদ যে 3 তারিখে যেটা দিয়েছিল 3রা আগস্ট, সেটা আপনাদের আমি বলে দিয়েছিলাম গতকাল, ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। 20,000-এর মতো হয়ে গেছে। সেখানে মধ্যশিক্ষা পর্ষদ দুবার দুরকম কথা বলে কেন? কোর্টের নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী এটা কিন্তু ঠিক নয়, এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ঝামেলায় পড়তে পারে, সেই সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশন ঝামেলায় পড়তে পারে। কারণ মধ্যশিক্ষা পর্ষদ প্রথম থেকে বলেছে, স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে বলছে যে মধ্যশিক্ষা পর্ষদ আমরা যেটা সুপারিশ করেছি তার থেকে অনেক বেশি চাকরি দিয়েছে, অনেক মিসম্যাচিং আছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আগে অদ্ভুত ধরনের হলফনামা দিয়েছিল, এখন যে হলফনামা 3 তারিখে দিয়েছে সেখানে কিন্তু মিল নেই। সেখানে বলছে না 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 ঠিক আছে, মোটামুটি মিসম্যাচ খুব কম আছে, 2বার করে যাদের দিয়েছিলাম তাদের 2টো অ্যাপয়েন্টমেন্ট গেছিল, একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা বাতিল করে দিয়েছি। এখন মধ্যশিক্ষা পর্ষদ এটা বলছে। তাহলে শেষ হিসেব অনুযায়ী কি দাঁড়ালো? একজন সাধারণ নাগরিক হিসাবে বা আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করে যেটা কি দাঁড়ালো, যে এই 1212 জনের চাকরি কিন্তু যাচ্ছে, একেবারে হিসেব তাই বলে। তারপরে আরও কতজন সিবিআই দেয় কি বিরোধী অ্যাডভোকেট তারা দেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু নিয়ম অনুযায়ী যোগ্যদের চাকরি থাকছে, এবং যোগ্যরা কিন্তু এই হলফনামাটা যারা পেয়ে গেছে তারা যদি ভালো করে হলফনামাটা পড়ে থাকে, কারণ আইনের ভাষা আলাদা, তারা যদি হলফনামাটা ভালো করে পড়ে থাকে তাহলে কিন্তু তারা নিশ্চিত থাকতে পারে। কারণ আবার বলছি পরিষ্কার করে, স্কুল সার্ভিস কমিশন 2 নম্বর কলমে বলে দিয়েছে যে যখন সেগ্রিগেশন সম্ভব তখন কেন পুরো প্যানেল বাতিল হবে। অর্থাৎ হাইকোর্টের প্যানেলটা, হাইকোর্টের যে রায়টাকে তারা পুরোপুরি অপছন্দ করেছে এবং সুপ্রিম কোর্টের কাছে সুবিচার চেয়েছে। সুতরাং একটা ভালো খবর যোগ্য প্রার্থীদের, যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম, যারা যোগ্য তাদের চাকরি রয়ে যাক, এবং আশা করি তাদের চাকরি রয়ে যাবে। আবার আজকের ঠিক আপনার 12টা নাগাদ আছে
যে ওই যে ওবিসি এ ওবিসি বির মামলা প্রধান বিচারপতির এজলাসে, সেটা আজকের সন্ধ্যাবেলা আপনারা পাবেন।